তো আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার খেলা ছিল, কারণ এখন বাজে প্রায় 2টার কাছাকাছি রাত। তো হোটেলে খাবার খেতে গেছি, দেখলাম এত মানুষ কেন হোটেলে। তখন তারা বলতেছে যে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার খেলা ছিল। তো অবাক করার বিষয় হচ্ছে, ওখানে একজন বলতেছে আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, কারণ হচ্ছে মেসি ইলুমিনাতির সাথে সম্পৃক্ত। মেসি হচ্ছে ওই ইরান এবং আমেরিকার যুদ্ধের মধ্যে আমেরিকার সাইডে ছিল। তো এজন্য কী করতে হবে, এজন্য হচ্ছে ইরানের সাপোর্ট করা লাগবে। ইরানের সাপোর্ট করলে মোটামুটি সওয়াব হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বিষয়টা হচ্ছে যে এটা হলো ফুটবল খেলা, এবং এই ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজার হাজার গ্যাম্বলিং হয়, জুয়া হয়। এমনকি এই পুরো বিষয়টাই হচ্ছে কেন্দ্র করে হচ্ছে দর্শকদের উপর। দর্শক কী পরিমাণ, যত বেশি দর্শক বাণিজ্য তত বেশি। এখন আপনি যদি এটা ভাবেন যে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করব না, ব্রাজিলকে সাপোর্ট করব না, কারণ তাদের একটা সম্পৃক্ততা আছে পশ্চিমাদের সাথে বা ইলুমিনাতির সাথে, যাই বলেন। তো এখন কি করা লাগবে, এখন হচ্ছে ইরানকে সাপোর্ট করলে হবে। সৌদি আরব আছে, সৌদি আরবকে সাপোর্ট করেন। মরক্কো আছে, মরক্কো সাপোর্ট করেন। অথবা জর্ডান আছে, জর্ডানকে সাপোর্ট করতে পারেন। মানে বিষয়টা কিন্তু এরকম না আপনি জর্ডানকে সাপোর্ট করেন, আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, ব্রাজিলকে সাপোর্ট করেন, আপনি যেটাই করছেন না কেন, আপনি এটা পুরোটা সম্পৃক্ত হচ্ছে ফুটবল বিশ্বকাপের সাথে। হ্যাঁ, এখন ফুটবল বিশ্বকাপ বিষয়টা যদি কোনো নেগেটিভ বিষয়ের সাথে জড়িত থাকে, গ্যাম্বলিংয়ের সাথে জড়িত থাকে, তাহলে কোনো না কোনোভাবে আপনি সেটার সাথে সম্পৃক্ত হচ্ছেন। তার মানে এরকম না যে আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করলেন মানে হচ্ছে খুব খারাপ, আর আপনি হচ্ছে ওই ইরানকে সাপোর্ট করলেন অথবা জর্ডানকে সাপোর্ট করলেন তার মানে হচ্ছে আপনি মোটামুটি জান্নাতের খুব কাছাকাছি। বিষয়টা কিন্তু এরকম না, মাথায় রাখেন।